আজকের অ্যাডভেঞ্চার ঢাকা থেকে বরিশাল, তাও নদী পথে। যাত্রা সঙ্গী হিসেবে টাইটানিক অ্যাডভেঞ্চার আছে সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো না থাকলেও আমার এই ভিডিওটি দেখলে অবশ্যই ভালো হয়ে যাবেন। ঈদের ছুটিতে ঢাকার কোলাহল ছেড়ে একটুখানি শান্তির খোঁজে চলেছি নদীর পথে সদরঘাট থেকে বরিশালের পানে। সদরঘাটে এলেই বোঝা যায় ঈদ দরজায়, আর মানুষ যেন পাখির ঝাঁক। লঞ্চ আমাদের বরিশালের আবেগ। বাস থাকা সত্ত্বেও আমরা লঞ্চে চলে এসেছি। পুরো 60টা ঘন্টা নদীর বুকে হাওয়া খাবো, হাওয়ায় হাওয়ায় ভেসে যাব। সকাল সকাল বের হয়ে গেছি বাসা থেকে। আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আমরা লঞ্চে যাব। তাই বন্ধু মুছা আর আমি সদরঘাট থেকে রিক্সায় উঠে গেলাম। রিক্সাওয়ালা মামারে কইলাম তাড়াতাড়ি চালা, নাইলে লঞ্চ পাবো না, লঞ্চ কিন্তু ছাইরে দিব। মামা এই কথা শুন না তাড়াতাড়ি চালাইয়া একেবারে সদরঘাটে নামাই দিল। সদরঘাটে নাইমা পল্টনের দিকে হাঁটা শুরু করলাম। পল্টন দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম অ্যাডভেঞ্চার এক লঞ্চটা এখনো আছে। দেখা কলিজা ঠান্ডা হয়ে গেছে। এরপরে তাড়াতাড়ি গিয়ে আমরা মাস্টার রুমের পাশেই সর্বোচ্চ উপরে গিয়ে বসে বললাম। একজন কয় লঞ্চ 9টা ছাড়বো, একজন কয় লঞ্চ 10টা ছাড়বো। এরপরে 10:30 লঞ্চটা ছাইরা দিল। যাত্রীর চাপ মোটামুটি ছিল, কারণ অনেকেই জানতো না যে সকালে লঞ্চ ছাড়বে। লঞ্চ ছাড়ার পরের দৃশ্যটা কিন্তু সেই ছিল। পল্টনের সারি সারি অসংখ্য লঞ্চ দাঁড়িয়ে ছিল, যা দেখতে অসাধারণ লাগছে। লঞ্চ চলতে চলতে যখন নদীর মাঝখানে চলে যায় তখন চারদিকে কোনো কিনারা দেখা যায় না, শুধু দেখা যায় নীল আকাশ আর পানি, অপরূপ দৃশ্য। অনেকে বলে যে বরিশালীরা লঞ্চের পুটকি দইরা যায়। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে তোমরা সরাসরি লঞ্চের পুটকি দেখো নাই, তাই তোমরা এই পুটকির ধারে কাছে হইতে পারবে না। তাই তোমরা আগে নিজের এলাকার নৌকা ঠিক করো, তারপর লঞ্চ সম্বন্ধে খোঁটা দিও। যাই হোক, এই কথাটা শুধু তাদের উদ্দেশ্যে বলেছি যারা বরিশালীদের ফাউল ফাউল কথা বলে টোকা দেয়। তো এই ভ্রমণই আমাদের আসলে ঈদের শুরু। নদীর ঢেউ আর হাওয়ার মাঝে হারিয়ে যেতে যেতে মনে হয় এই জীবনটাও যদি আমার লঞ্চের মতো হতো। নানা লোক, নানা শিল্প আর গন্তব্য, একটাই শান্তি। নদীর বাতাসটা এখানে অন্যরকম। ঢাকার গরমে পোড়া মনটাকে এক চুমুকে শান্ত করে দেয়। লঞ্চে একজন জিজ্ঞেস করছিল, ভাই কই যাবেন? বললাম মন ভালো করতে। সে বলল, তাহলে তো এখানে এসে ঠিকই করছেন, বরিশালে মন খারাপ রাখার লাইসেন্স নাই। বরিশাল এসে মনে হয় নদী, মানুষ, ভাষা, হাসি সব মিলিয়ে এক জীবন্ত কবিতা, যেখানে ঈদের আনন্দ ও কুরবানির গরুতে না, মানুষের আচরণ আর ভালোবাসার মধ্যেও পাওয়া যায়। বড় বড় পদ্মা মেঘনা নদী পার হয়ে আরিয়াল খান নদীর বুক চিরে চরমনার দিকে চলছিল আমাদের লঞ্চ। তো লঞ্চ দিয়ে দেখি চরমনার মাঠে গরুর হাট বসেছে, যা দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল। নদীপথে দিনের বেলা লঞ্চের ভ্রমণ করলে দেখতে পাবেন অনেক কিছু। এক জায়গায় রোদ, এক জায়গায় মেঘ, আরেক জায়গায় বৃষ্টি, এরকম অনেক দৃশ্য দেখা যায়। লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল গেলে একটু সময় লাগলেও ভালো, পুরো দিনটাকে এনজয় করা যায়। নদীর বুকে শান্তির হাওয়া পাওয়া যায়। আজকে আমি বরিশাল অ্যাডভেঞ্চার এক লঞ্চে ভ্রমণ করেছি। অ্যাডভেঞ্চার একে এটাই শেষ ভ্রমণ, আর কয়েকটা দিন পর দেখা যাবে না তাকে। লঞ্চ সেক্টর থেকে হারিয়ে যাবে সে। একটা সময় বরিশালের মানুষের আস্থা ছিল বরিশালের লঞ্চ, কিন্তু স্বপ্নের পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চ দুঃস্বপ্ন হয়ে গেছে। লঞ্চের যাত্রী চাপ কমে গেছে, তাই একে একে করে বরিশালের বিলাসবহুল লঞ্চ হারিয়ে যাচ্ছে। লঞ্চ বরিশালের চাইনা লঞ্চ বিলুপ্ত হয়ে যাক। তো আজকে আমি সারাদিন লঞ্চটাকে উপভোগ করেছি, লঞ্চের সাথে আশেপাশের পরিবেশ, আসমান, জমিন। তো আজকের অ্যাডভেঞ্চার খুবই সুন্দরভাবে কেটেছে। বাসে আসলে লঞ্চের এরকম ভিউ পেতাম না, যা আজকে অ্যাডভেঞ্চারের সাথে স্মরণীয় হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সাপোর্ট দিয়ে পাশে থাকবেন।